তারেক রহমানকে বাংলাদেশে স্বাগতম জানানোর জন্য 20 কোটি মানুষ একত্র হয়েছে। 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে, আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। তবে সাধারণ জনগণের দাবি, তারেক রহমানকে দেখার জন্য লক্ষ কোটি মানুষ যখন একত্র হয়েছে তখন তারা দুর্ভোগে পড়েছে। কিসের জনদুর্ভোগ আমি বুঝলাম না কথাটা, প্রশ্নটা কিন্তু ঠিক হয় না। জনদুর্ভোগ কে কোথায় হচ্ছে? একদিন দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল তারেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। বিএনপির নেতাকর্মীদের সবারই দাবি ছিল তারেক রহমান যেদিন দেশের মাটিতে পা রাখবেন সেদিন এয়ারপোর্টের সামনে লক্ষ কোটি মানুষ একত্র হবে। কোটি জনতা এয়ারপোর্টের দিকে ধাবিত হবে এবং ঢাকা শহর অচল হয়ে পড়বে। তারেক রহমান সাহেব মিলিয়নের বাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। কোটি কোটি লোক রাস্তায় বাইরে হয়ে যাবে। 18 বছর পর দেশের মাটিতে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে এবার কেয়ার হসপিটালে। ওইখানে রয়েছে দেশনেত্রী, দলের প্রধান দেশনেত্রী শেখ হাসিনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবে একটি আফসোসের বিষয়, বিএনপির নেতাদের মুখে হঠাৎ করে জয় বাংলার স্লোগান এবং শেখ হাসিনার পদধ্বনি শুনি। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তবে এটার কারণ কি? দিনে বিএনপি করে আর রাত্রে কি করে আওয়ামী লীগ করে। বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে সাধারণ জনগণের মাঝে 50 কোটি কার্ড বিতরণ করা হবে। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে। যেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকা জনগণকে দেওয়া হবে। আমাদের দল বিএনপি ক্ষমতাতে আসলে 2,500 2,000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে। এই উদ্যোগটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। দেখেন সাধারণ জনগণের জন্য তারেক রহমান কি সুন্দর চিন্তা ভাবনা করেছে। তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক। তবে এই সকল নেতাকর্মী যদি সেই দলের মধ্যে থাকে তাহলে দলটি অনিরাপদে থাকতে পারে। তাই ধানগুলোকে ঝেড়ে চিটাগুলোকে কেন ফেলছে না তারেক রহমান? তোমরা প্রশ্ন করাই শিখো নাই মিয়া, সাংবাদিকতা করো। আচ্ছা সরি স্যার, আর প্রশ্ন এরকম করব না। এরা কারা? এরা কোথা থেকে এলো? তবে এক সেকেন্ড, এই কথাটি একটু পরিচিত মনে হচ্ছে। আরে এরা কারা? কোথা থেকে এলো? যাই হোক, সর্বশেষ কথা একটাই, মায়ের সাথে দেখা করতে আসছেন তারেক রহমান দেশের মাটিতে প্রায় 18 বছর পরে। তিনি কখনোই বাংলাদেশ থেকে যেতে চান নাই, তাকে জোরপূর্বক ভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়। দীর্ঘদিন ধরে মা এবার কেয়ার হসপিটালে ভর্তি, তবে সন্তান এসে দেখা করার সুযোগ পায়নি। আজ সুযোগ পাওয়া মাত্রই সন্তান ছুটে চলে আসছে দেশের মাটিতে এই দেশকে নতুন করে সাজাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব যাতে করে এবার আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। আজ তারেক রহমানকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে চলে আসছে ভালোবাসার জায়গা থেকে। তবে কিছু সংখ্যক নেতার মুখ থেকে যদি জয় বাংলার শেখ হাসিনার নাম মুছতে না পারে তাহলে একদিন বিএনপিও মুছে যাবে। তাই যারা দলকে ভালোবাসে, দলের জন্য জীবন দিতে চায়, তাদেরকে নিয়ে এগিয়ে যায় আগামী দিনের ভবিষ্যৎ। তবে তারেক রহমানকে পেয়ে সবাই ওসমান হাদির কথা ভুলে যায়েন না। ওসমান হাদির অপরাধীর বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত অন্ততপক্ষে একটি করে পোস্ট করবেন ফেসবুকে ওসমান হাদিকে নিয়ে, যাতে করে তিনি সব সময় টাইমলাইনে থাকে, মানুষ যেন তাকে ভুলে না যায়। এই ওসমান হাদি জীবন দিয়েছে দেশের জন্য, মানুষের জন্য। তাই আজ তিনি শহীদ শরীফ বীর ওসমান হাদি। ওসমান ছেড়ে যাইস না, ওসমান, ওসমান ছেড়ে যাইস না।